তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আজ আমরা যাচ্ছি জমিদার বাড়ি। তো জমিদারি ভাব নিয়ে চলেছি জমিদার বাড়ি দেখতে। আসলে আমাদের বাড়ি থেকে একটু দূরেই, এই নদীর এপারে আমাদের বাড়ি এবং নদীর ওই পারে জমিদার বাড়ি। তো আমরা সেখানেই যাচ্ছি। তো জমিদার কোন জমিদার সেটা আমি বলতে পারবো না, কিংবা এই জমিদারের নাম কি ছিল সেটাও কিন্তু কেউ বলতে পারবে না, যার কারণে আমি কিন্তু নামটা উল্লেখ করতে পারলাম না। তবে যশোরের বাগারপাড়ায় এসে যদি আপনি বলেন যে পাখির মাদের বাড়ি যাব, তাহলে হয়তোবা আপনাদের এই জমিদার বাড়িতে নিয়ে আসতে পারবে। তো আমরা কিন্তু আমাদের গ্রাম পাড়ি দিয়ে এই যে একটা অটো ভ্যানে উঠে গিয়েছি। তো শেষমেশ কিন্তু আমরা চলে এসেছি। এই যে দেখুন, জমিদার বাড়ির সামনে যেটা থাকে চিরচেনা একটা দিঘি, সেই দিঘি রয়েছে। তবে আমাদের এখন এটাকে পুকুর বলা চলে। কালের বিবর্তনে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে প্রায়। তো এখানে কিন্তু আমরা আগেও এসেছি, তবে আমি গ্রামের বাড়িতে যতবারই আসি না কেন, এই বাড়িতে একবার হলেও আমি ঘুরে যাই। কেন জানি না, আমাকে এখানে খুব টানে। তো রাফসান এবং রাফসানের আব্বু দেখুন এখান থেকে কিন্তু আম ছিঁড়ার চেষ্টা করছে, কিন্তু আম বড় হয়নি দেখে বাবুকে ছিঁড়ে দেয়নি। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক জমিদার বাড়ির ভিতরে। তো এই যে দেখুন সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু জমিদার বাড়ি। তো তবে আব্বু আম্মুদের কাছ থেকে শুনেছি, দাদা দাদির কাছ থেকে শুনেছি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটা ধ্বংস হয়ে যায়, মানে ভেঙে যায় অনেক অংশ। তবে কালের বিবর্তনে কিছু অংশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। কথায় আছে রাজা নেই রাজ্য আছে। তো এই যে দেখুন, রাজ্য কিন্তু ঠিকই এখনো দাঁড়িয়ে আছে। কত স্মৃতি, কত আনন্দমুখর একটা পরিবেশ ছিল হয়তো বা এই সময়। তো কে জানতো তারা থাকবে না, কিন্তু এই দালান কোঠা সব কিছুই থেকে যাবে। তো এমনই কিন্তু পৃথিবীটা এমনই, আমাদেরও একদিন ছেড়ে চলে যেতে হবে। আর এভাবেই কিন্তু আমাদের তৈরি করা দালান কোঠা পড়ে থাকবে, এবং কালের বিবর্তনে সবাই ইতিহাস হিসেবে আমাদের এই দালান কোঠাগুলো দেখতেও আসবে। তো যাই হোক, এই যে দেখুন পাতা পড়ে কি অবস্থা, শুকনো পাতা। তো কেউ যখন এখানে থাকে না, তো পরিচর্যার কিন্তু কোনো উপায় নাই, কেউ করেও না। তো চলুন এই বাড়িটার ভিতরে ঢুকে দেখা যাক। আর আমার ছেলে কিন্তু আগেই দৌড় দিছে, এই যে মনে হচ্ছে এই বাড়ির জমিদার সে। আসলে সব কিছুই চেনে, এমন একটা ভাব নিয়ে দেখুন উপরে চলে গিয়েছিল। তোর আব্বু কিন্তু আবার ধরে নিয়ে এসে সবাই একসঙ্গে যাচ্ছি ভিতরে। আসলে ভিতরে কি অবস্থায় আছি আমরা কেউই জানি না, যার কারণে সবাই একসঙ্গে ঢুকলাম। তো এটাই কিন্তু এই বাড়ির মেইন দরজা। একসময় এটাকে ফটক বলতো, তো এখন কিন্তু দরজা বলা চলে। তো এদিক দিয়ে কিন্তু এক সাইডে, ডান সাইডে একটা অংশ রয়েছে, বাম সাইডে। ও মা, এটা কি আবার অ্যানাকোন্ডা নাকি? দেখুন অ্যানাকোন্ডার মতো, অ্যানাকোন্ডা সাপের মতো দেখুন পেঁচিয়ে উপরে উঠে গেছে। এটা আসলে একটা বট গাছের শেকড়, আর এই শেকড় কিন্তু উপরে চলে গেছে। আর এই দিকে দেখুন আর একটা অংশ, অর্থাৎ এই বাড়িটা কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল যতদূর বোঝা যাচ্ছে। উপরের সিলিংটাও দেখুন কতটা মজবুত, এখনো ভেঙে পড়ে যায়নি। তো আমি কিন্তু ভিতরে চলে এসেছি, আর ভিতরে এসে দেখুন চারি সাইডে শুধু বট গাছের শিকড় দেখেছি, আর সিলিংটাও অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দরজা আছে কিন্তু কয়েকটা, ভিতর দিয়ে যাতায়াত করার জন্য দরজার এইগুলা মেবি জানালা ছিল, জানালাগুলো ভেঙে গিয়েছে। তো এই জানলা খুললেই কিন্তু এই যে পুকুর পাড় দেখা যায়, এখানে হয়তোবা সিঁড়ি বাঁধানো পুকুর ছিল। তো কত সুন্দর একটা পরিবেশ ছিল দেখুন, জানালা খুলেই পুকুর। একটা রাজকীয় ভাব ছিল, কিন্তু যারা ছিল তারা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশে মধ্য দিয়ে পার করেছেন। যাই হোক, এদিকে দেখুন গাছের শিকড়ের কি অবস্থা,
এই যে দেখুন বট গাছ, শুধু বট গাছের শেকড় আর বট গাছের শেকড়, চার সাইডে দালানগুলোকে মানে একদম আঁকড়ে ধরেছে। এখানে দেখুন ডিজাইন করা আছে, প্রাচীনকালে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো দিয়েছে। তো যাই হোক, এই বাড়িটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর। আসলে জমিদার বাড়িতে জমিদারি ভাব থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখুন এই যে দরজার উপরেও কিন্তু ডিজাইন করা রয়েছে, অনেক সুন্দর। এই যে দেখুন কি পেয়েছি, ডিম পেয়েছি দেখুন একটা পাখির মার ডিম। তো আপনারা কিন্তু এতক্ষণ হাতের ডান সাইডে যে অংশ দেখিয়েছিলাম সেটা দেখলেন। আর এখন চলুন এই বাম সাইডের অংশটা একটু ঘুরে আসি, ভিতরের অংশটা কেমন অবস্থায় আছে সে দেখে আসি। তো এই দিকে দেখুন ঢুকার আগে একটা জানালা পড়ে, তো জানালারগুলো রড দেখুন কত মজবুত, এখনও কিন্তু অনেক টেকসই, মানে অনেক মজবুত। তো যাই হোক, জানালাগুলোও কিন্তু অনেক বড়। আর উপরের অংশে দেখুন কত সুন্দর করে সিলিং করা রয়েছে। আর উপরের অংশে দেখুন এগুলো কিন্তু রড দিয়ে তৈরি করা, মোটা রড দিয়ে তারপর সিলিং তৈরি করেছে। তো চলুন এই বাড়িটার মানে এই রুমটার ভিতরে ঢুকা যাক। তো এই রুমটাতেও কিন্তু একই অবস্থা দেখুন, সেই অ্যানাকোন্ডা। তো যাই হোক, এই যে গাছের শিকড় এগুলো কিন্তু বেয়ে বেয়ে দেখুন দেওয়ালের মধ্য দিয়ে ঢুকে বেয়ে বেয়ে তারপরে যে মোটা হয়েছে, আবার এই যে এখানেও দেখুন কত জড়িয়ে রয়েছে। পরিত্যক্ত বাড়ি, বুঝতেই পারছেন কেমন হবে, বট গাছের শিকড় দিয়ে ঘেরা রয়েছে। তো যাই হোক, এই রুমটার ভিতর দিয়ে কিন্তু আর এক রুমে প্রবেশ করা যায়। তো চলুন ওই রুমটার কি অবস্থা একটু দেখে আসি। তো দেখুন এই রুমটার মেঝে কিন্তু অলরেডি উঠে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঢেকি, এক সময় কিন্তু এই ঢেকি দিয়ে ধান বানা হতো, অর্থাৎ ধান থেকে কিন্তু চাল বের করা হতো, আবার চাল থেকে চাউলের গুঁড়ি তৈরি করা হতো। যাই হোক, আমার জমিদার সাহেবের কিছু ছবি তুলে দিলাম এখানে, সে জমিদারি ভাব নিয়ে দাঁড়িয়েছিল, তাই দেখে আমিও কিন্তু কিছু ছবি তুলে নিয়েছি। আর এই বাড়িটার এই রুমটার জানালাগুলো বেশি, চারিদিক দিয়ে কিন্তু জানালা। তো রাফসানের আব্বু কিন্তু গাছে ওঠার চেষ্টা করছে, দেখুন বড়ই গাছে উঠতে চাচ্ছে। আমি নিষেধ করলাম আর কি, যে না ওঠার দরকার নাই, কাটা আছে অনেক। তো যাই হোক, এই বাড়িটা কিন্তু এখন ধ্বংসের পথে। আর এই বাড়িটার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারান্দা। তো বারান্দায় অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে দেখুন। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আপনাদের সেই পুরাতন কথা আর একবার বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি প্রথমবার দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম অনেক, আর এই বাড়ির দুইটি অংশই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে বাগারপাড়ায় যারা আছেন, বাগারপাড়া থেকে কুঠিবাড়ি আর কুঠিবাড়ি থেকে পাখির মার বাড়ি, এই বললেই, আপনাদের এই অ্যাড্রেসটা বললেই কিন্তু এই বাড়িতে এনে পৌঁছে দিবে। তো যাই হোক, চলুন এই বাড়ির সামনের অংশটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো এই যে দেখুন, এটা কিন্তু এই বাড়ির সামনের অংশ। আর এই বাড়ির সামনেই রয়েছে কিন্তু পাখির মার বাড়ি, যিনি একজন মেম্বার। তো আমি কিন্তু জন্মের পর থেকে বুঝতে শিখতেই ওনাকে মেম্বার দেখছি। তো উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ, তো মেম্বার কিন্তু অনেক বছর ধরে। তো সেই হিসেবে উনি কিন্তু দেখুন বাড়িঘরও অতটা উন্নত করেননি, অর্থাৎ উনি কিন্তু অনেকটা সৎ একজন মানুষ। তো এই বাড়ির সামনেই রয়েছে কিন্তু চিত্রা নদী। এই যে দেখুন, এই চিত্রা নদীর পাড়েই কিন্তু এই জমিদার বাড়িটা তৈরি করা হয়েছে। আর এই যে চিত্রা নদী কিন্তু এখন পানি শুকিয়ে গেছে, তো পানি শুকানোর কারণে এখন খনন কাজ চলছে। তো আমরা কিন্তু আতা পেড়ে নিয়েছি, আবার ভাবেন না যে জমিদার বাড়ি থেকে আতা চুরি করে নিয়ে যাচ্ছি। আসলে এই যে পাখির মার কথা বলছি, উনি কিন্তু আমাদের আত্মীয়, আমার দাদির আত্মীয়। তো সেক্ষেত্রে কিন্তু আমার দাদিও একজন জমিদার বংশের মানুষ।
তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।